ঘড়ির কাঁটা টিকটিক করে এগাচ্ছে, কিন্তু তার গন্তব্য অন্য কোথাও। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে এক বুক দীর্ঘশ্বাস ফেলল সে। সেখানে প্রতিকার প্রহর কাটছে এক অজানা নেশায়, এক নিষিদ্ধ ঠিকানায়। স্বামী কাজের সূত্রে বাহিরে, আর এদিকে চার দেয়ালে বন্দি ঘরে তখন চরম উত্তেজনার অপেক্ষা, পরকীয়া প্রেমিকের জন্য। আমার আর অপেক্ষা করতে হবে না, আমি আইছি। বাবা, আমি তোমার ফোনে যেটা বলেছিলাম, তুমি তো ওই ড্রেসটাই পরে রয়েছো, খুব ভালো লাগতেছে। এই ড্রেসে তোমার যা লাগে, একদম পুরোই মাখন। তাহলে আর কথা না বলে শুরু করি। চলো। আচ্ছা, আমার আর সহ্য হচ্ছে না। বুঝতে পারছি, তোমার মনে নিচ দিয়ে সোয়া সোয়া পানি পড়তেছে না? হ্যাঁ তাই। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে। এই আমার স্বামী আইছে, তুমি পালাও পালাও। কোন একটা জায়গায় খাটে তো না, না এখানে না, একটা কাজ করো, তুমি ওই পাশে যাও। ব্যালকনি। হ্যাঁ যাও যাও। খুলি। তাড়াতাড়ি যাও। এই তুমি শোনা, তোমার সাথে কি কথা ছিল আর তুমি কি করলা? তোমার আসার কথা ছিল 1 ঘন্টা আগে, আর তুমি এখন আসলা। আচ্ছা, রাস্তাঘাটে যে যান বুঝো না। যাই হোক, আমার জন্য কি আনছো তুমি? তোমার আমার মনটা আছে, আমার মনটিতে সব। ঠিক আছে, এই মনটা দিয়ে হইব। চলো কতদিন পর। চলো। এই আমার সামাই এসে, তুমি একটা কাজ করো, লুকাও। না এখানে একটা কাজ করো, শুনো শুনো, তুমি ওইখানে যাও, তাড়াতাড়ি যাও। গেল আজকে আহি। আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি আর আপনার পোলার বউর সাথে জীবনে এরকম করুন না, আমার মাফ করে দেন। ও শোনো, তুমি কিরম নার্ভাস লাগতেছে তোমার? কই না তো। দেখো দুপুরের সময় আইসি, আজকে হাইড আইসি তো, এই জন্য দেরি হয়ে গেছে। গাছ খাবার দুঃখী জানা। ভাত পরে খাইও নে, আগে চলো। ওখানে যাবো? জমি চলো, খাটে চলো। ও তার মানে তুমি দুপুরের আগে একবার স্নান করবো কইতেছ? হ্যাঁ চলো না। হ্যাঁ শোনা রে, আমার বউ বিয়া করে অনেক সময় দিয়ে হয় না গো। তুমি এত, বাবা আমি তো খেয়ালই করি নাই, এত সুন্দর করে সাইজা গুইজা বই রয়েছে। কোথাও যাবা নাকি? আমি তো তোমার জন্য সাজি, তুমি জানো না। আমার জন্য সাজো? আমি যে আজকে দুপুর 2টার সময় আসবো, সেটা কিভাবে জানলা তুমি? মনে মনে যে কানিটা আছে, তুমি এই জন্যই বুঝা গেছি। বাবা এ তোমার বউ নয়, এ যেন একটা কলিজার টুকটা গো। আচ্ছা শুনাও, এত কথা কইও না, চলো। অনেক অনেক। খিদায় পেটটা পুরাইতেছে, সেটা খাইয়ে নিয়ে পরে কাম করতাম। পরে খাইও, হ্যাঁ পরে খাইও না। আমার পোলার বউ, এটা আমার পোলার বউ না। হ্যাঁ আমি এখন পোলার বউ না, তাহলে এটা আমার প্রেমিকা, বাচ্চা প্রেমিকা। হ্যাঁ চলো। তাহলে সব শোনা বা বউ যখন আর তারপরে বুঝি না, এক সময় এক মতে কি সুন্দর করে সাইজা রয়েছে গো। কি কোন আপনি? কেটা? আরে হেও তো আমার প্রেমিকা, আমি তো 1 নাম্বার। আমি তো 2 নাম্বার। হ্যাঁ কত নাম্বার আছে বুঝলাম না। আমারে কইলো স্বামী আইতাছে, এই কথা কয়ে বার করে দিছে। আপনার কি কইয়া দিছে? আমার তো কইছে স্বামী আইতাছে, সেম টু সেম। দেখেন আবার আর কোন আই বুঝতে পারছি। তাহলে এরপর আইবো 3 নাম্বার, এইটারও স্বামী কইব। হ্যাঁ চলেন ওটা আজকে রাম না। যদি অরিজিনাল স্বামী একবারে মাই একটা মাটি বয়ে থাকে। অরিজিনাল স্বামী আইবো না, অরিজিনাল যদি স্বামী আইতো তাহলে আমগো মতো পোলা করে নিয়ে আইতো না। আপনি আয় না মাগলাবেন। হারাও দিনের দুপুরে লাইট জ্বালাই আজকে বোন ওই খেলাধুলা করবো গো। রাখেন এই খেলাধুলা করবেন। বলেন হ্যাঁ? আমি আগে, আমি 1 নাম্বার, আমি 2 নাম্বার, আপনি হবে 3 নাম্বার। 3 নাম্বার সিরিয়াল আহেন। কি মিয়া তুমি না আসলে একটা খারাপ, বুঝছো? আমার 1 নাম্বার আমি, আমার 1 নাম্বার সিরিয়াল তুমি না দিয়া আর তুমি আমার ওনার 2 নাম্বার আনছো, তারপর 3 নাম্বার সিরিয়াল দিতেছ। এই ভাই আপনি মাথা ধরেন কে? সিরিয়াল থাকেন, লাইনে থাকেন। তুমি আসলে একটা বেঈমান। হ্যাঁ দুঃখ বুঝলে না, সর্বনাশ করছে রে। এই বউ তোমার আবার কি সর্বনাশ? তুমি তো 3 নাম্বার আইয়া সিরিয়াল পাইয়া যাইতো। থাক না সুপারান, সুপার মুকা মানে কষ্ট পাই দেখে। এইটা তো আমার বিয়া ইস্তা বউ, কাবিন করে বিয়া করছি। এ রে তাই তো কই, আমার বউ এত সুন্দর করে সাইজা গুইজা। ও একে একে তুমি ঘরের ভিতরে সিরিয়াল দিয়া রইছো। এইটা কবে? হাই হাই রে, এই তো আমার বাপের থেকেও 13-14 বছরে বড় হবো। তুমি শুনো, তুমি এটা মাইন্ড করতেছো এমন কিছু না। এই চুপ। এই এলাকা আমি চিনি না।
চিনো না আমার পাড়া এই চিনো না তোমার রুমে কি করে হ্যাঁ এটা আমার আমি অন্ধ হয় এটা আমারই রোগ তুমি এই না তুমি যাস কোনো ওই বেটা 2 নাম্বার আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ভাই আমার বয়স কম আমার লগে প্রেম করতেই পারে কিন্তু তাই বলে বাপের বয়সে একটা লোকের একটি সংসার টিকে থাকে মূলত বিশ্বাস ভালোবাসা সম্মান এবং বোঝাপড়ার উপর সেখানে যদি বিশ্বাসের জায়গায় অবিশ্বাসের জন্ম নেয় এবং সম্পর্কের পবিত্রতা নষ্ট হয় তবে সেই সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য সম্প্রতি এমন কিছু ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে যা শুধু লজ্জাজনকই নয় বরং পুরো মানব সভ্যতার একটি পারিবারিক কাঠামোর জন্য বড় একটি অশানি সংকেত ঘরে স্বামী থাকা সত্ত্বেও যখন বউ এই ধরনের অনৈতিক পদক্ষেপে লিপ্ত হয় তখন তা কেবল একটি পরিবারকে ধ্বংস করে না বরং পুরো সমাজের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে এই বিষয়টি সামনে রেখে গল্পটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।